আমরা ইতিমধ্যেই প্রায় ৩টি ঝুড়ি ভরে ফেলেছি। এবারের ফলন চমৎকার হয়েছে। ইস, সারাদিনের কাজের পর এই ভাত আর বেগুন ভর্তাটা খুবই ভালো লাগছে। গরিব চাষী স্ত্রী রেণুকা ভাত রান্না করতেছিল। তাড়াতাড়ি ভাতটা রান্না করতে হবে, খাবার খেয়ে আবার ক্ষেতের দিকে কাজে যেতে হবে। তারপর গরিব চাষী খাবার খেতে লাগল। খাবার খেয়ে সে গরু দিয়ে ক্ষেতে লাঙল চালাতে শুরু করে দেয় আর বলতে থাকে, এই ক্ষেতে আমি বেগুন চাষ করতে হবে, বেগুন চাষ খুব সুন্দর হবে। এই আমার স্বাদের বেগুন চারা, এই চারাগুলো খুব ভালো করে লাগাতে হবে, আর বলতে থাকে বেগুনগুলো খুব বড় বড় ফলবে। গরিব চাষি আর তার স্ত্রী, তারা দুজন তাদের বেগুন গাছগুলোতে জল দিতেছিল আর বলতেছিল, এই বেগুন গাছগুলোতে খুব বড় বড় বেগুন ফলেছে। বেগুন গাছগুলোতে জল দিতে হবে? হ্যাঁ গো, জল তো আমরা দিচ্ছি। দেখেছ গিন্নি, বেগুন গাছগুলোতে জল পেয়ে যেন হাসছে। হ্যাঁ গো, ঠিক বলেছ। গরিব চাষির স্ত্রী, সে চায় বেগুন তুলতে আর বলতে থাকে, বেগুনগুলো তো দেখছি খুব বড় বড় ফলেছে। এই বেগুনগুলো বাজারে বিক্রি করতে নিয়ে গেলে খুব সুন্দর দাম পাব। একটু পরে গরিব চাষি এলো। তখন তার স্ত্রী হেসে বলল, এই তোমার আসতে এত দেরি কেন? তাড়াতাড়ি আসতে পারো না? আরে এসেছি তো, একটু দেরি হয়ে গেল, ঠিক আছে না? আর বেশি কথা না বলে বেগুন তুলতে শুরু করো। ঝুড়ি মাথায় নিয়ে হাঁটতে হাঁটতে আসতে থাকে। সাবধানে এসো, বোঝাটা খুব ভারী। হ্যাঁ, আমরা আসছি। গরিব চাষি স্থি ছাগলগুলোকে ঘাসপাতা খাওয়াতে জঙ্গলের দিকে নিয়ে যায় আর ফলে, চল তাড়াতাড়ি ঘরে, তো তো খুব বেশি চিৎকার করতেছিলি, ম্যা ম্যা আর ভ্যা ভ্যা, এইবার খা খা। ছাগলগুলো তারপর জঙ্গলে ভিতরে ঢুকে পড়ল। আর জঙ্গলে ছিল অনেক টিয়া পাখি, তারা জঙ্গলে ভিতরে কিচিরমিচির করতেছিল। গরিব চাষি আর তার স্ত্রী, তারা দুজন কলসিতে করে জল আনতে শুরু করে আর বেগুন গাছগুলোতে জল দিতে থাকে আর বলতে থাকে, বেগুনগুলো অনেক তাজা লাগবে। দেখো, বেগুনগুলো কত তাজা লাগছে। হ্যাঁ, খুব ভালো হয়েছে। গ্রামের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে আসছে গরিব চাষি রামু আর তার স্ত্রী আর পাশের বাড়ির মহিলারা। আজকে বেগুনগুলো খুব ভালো দামে বিক্রি হবে, তাই না? হ্যাঁ, আর আমরা সেই টাকা দিয়ে নতুন শাড়ি কিনব। এই দুষ্টু ছাগল, আমার বেগুন খাচ্ছিস কেন? দূর হ এখান থেকে। তারপর কিছু দূরে গিয়ে আবার বেগুন খেতে থাকে। তখন তখন গরিব চাষির স্ত্রী একটা বড় লাঠি দিয়ে ওই ছাগলকে তাড়াতে শুরু করে দেয় আর ছাগলও পালিয়ে যেতে থাকে। আমার বেগুন খাচ্ছিস? দাঁড়া, দেখাচ্ছি। আমু গরুর গাড়ি নিয়ে তার বেগুন ক্ষেতের দিকে আসতে থাকে আর বলে, আজকে গরুর গাড়ি নিয়ে চলে এসেছি, আজকে বেগুন বেশি করে তুলতে হবে। চল চল, ওই দেখা যায় বেগুন ক্ষেত, এবার আস্তে আস্তে থাম। পর বেগুন তোলা শুরু হলো। গরিব চাষি আর তার স্ত্রী আর তার ছেলে আর গরিব চাষি রামু, তারা সবাই বেগুন তুলতে শুরু করে দেয়। ওই গিন্নি, বেগুনগুলো তাড়াতাড়ি তুলতে শুরু করো, এই বছর বেগুন বিক্রি করে তোমাকে নতুন শাড়ি কিনে দেব। হ্যাঁ গো, ঠিক আছে। তারপর তার ছেলে বলে, বাবা, আমিও জামা প্যান্ট। হ্যাঁ ঠিক আছে, তোকেও কিনে দেব। বিকেলবেলা গরিব চাষি আর তার স্ত্রী গরুর গাড়িতে বেগুন চাপাতে শুরু করে দেয় আর বলতে থাকে, ওই গিন্নি তাড়াতাড়ি করো, তা নয়তো সন্ধ্যা নেমে আসবে।
হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি করছি। এইটা খুব ভারী, ধরো একটু। চিন্তা করো না, হয়ে যাবে। চলো এবার। চল আরো একটু তাড়াতাড়ি, বাজার কাছেই। হ্যাঁ, আজ ভালো দাম পাবো। তারপর বাজারে পৌঁছে গিয়ে গরিব চাষি রামু বেগুন বিক্রি করতে শুরু করে আর বলতে থাকে, ওই তাজা তাজা বেগুন মাত্র 20 টাকা কেজি, ওই দাদারা বেগুন নিয়ে নাও। পর এক চোর বেগুন চুরি করতে যেতে লাগল আর মনে মনে বিড়বিড় করে বলতে লাগল, আজকে বেগুন বেশি করে চুরি করে নিয়ে পালাতে হবে, আজকে ওদের বাড়িতে কেউ নেই। বেগুন খেতে গিয়ে বেগুন চুরি করতে লাগল, বেগুনকে বস্তায় ভরে নিয়ে পালাতে লাগল আর পিছনে লাঠি নিয়ে তাড়া করতে লাগল গরিব চাষি আর তার স্ত্রী। এই চোর, দাঁড়া! ধরো ওকে, যেতে দিও না। গরিব চাষি রামু আর তার স্ত্রী দুজন একসাথে বসে কথা বলতেছিল। ওই গো, শুনছ, এই চোরের কিছু একটা ব্যবস্থা করতে হবে, তা নয়তো আমাদের সকল বেগুন শেষ করে দেবে। হ্যাঁ গো, ঠিক কথা বলেছ তুমি, এই চোরকে ধরতে হবে। মনিকা ভাত রান্না করতেছিল আর মনে মনে বিড়বিড় করে বলতেছিল, ভাত রান্না করে নিয়ে আমি স্নান করতে যাব আর বাড়িতে এসে খেতে হবে, খিদেও লাগছে অনেক। তারপর মনিকা তাদের গ্রামের নদীতে স্নান করতেছিল আর বলতেছিল, নদীর জলটা আজকে একটু ঠান্ডা লাগছে। তারপর ময়না এলো। এই ময়না, আজকে জলটা একটু ঠান্ডা লাগছে। হ্যাঁ রে মনিকা, ঠিক কথা বলেছ। তার পরদিন গরিব চাষির গ্রামের সকল মানুষদের ডেকে বলল, আজকে বেগুন চোরকে ধরতে হবে, ঠিক আছে? তাহলে আমরা সবাই তৈরি আছি? আজকে বেটা চোরকে ধরতে হবে। পরের দিন গরিব চাষির তারপরের দিন চোর বেগুন চুরি করতে আসে আর ধরা পড়ে যায়। এইবার ধরলাম, লাগছে। ফেরত দে। শেষমেশ ধরা পড়েছিস, আমরা তোকে খুঁজছিলাম। পুলিশের হাতে তুলে দেওয়ার আগে ওকে একটা উচিত শিক্ষা দেওয়া হোক। ওকে শক্ত করে বাঁধো। গ্রামবাসীর জয় হোক। তারপর বেগুন চোরকে পুলিশের হাতে তুলে দিল। আইন তাকে উনি আমার বেগুন চুরি করেছে, অফিসার। ঠিক আছে, আমি দেখছি। তুমি এখন থানায় চলো।